আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু আবার চলে আসছি শসা হারভেস্ট করার জন্য। আমি কিন্তু এখান থেকে গতকালকে শসা হারভেস্ট করেছিলাম 300 কেজি প্লাস। তো আপনারা জানেন যে এইখানে কিন্তু আমি যে 11টা মাচা দিয়েছি, সেই 11টা মাচার মধ্যে কিন্তু 6টা মাচা কালকে তুলেছিলাম। তো বাকি মাচা আজকে তুলতেছি, গতকালকে তুলে শেষ করতে পারিনি। তো আজকে কিন্তু বাজার মূল্য 1500 টাকা মন দরে বিক্রি হয়েছে আমাদের টাঙ্গাইলে। আপনাদের এলাকাতে কত টাকা বিক্রি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে শসা হারভেস্ট করি আমার প্রজেক্টে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা হ্যান্ড গ্লাভস আমি পরে নিয়েছি। অনেকে কিন্তু এই গ্লাভস দিয়ে শসা হারভেস্ট করেন, আবার কেউ আছেন শুধু বোটাগুলা কেটে কাঁচি দিয়ে তারপরে হারভেস্ট করেন। তো আমি মূলত সারতে পারি না, সেই কারণে এই হ্যান্ড গ্লাভস দিয়েই আমি শসা হারভেস্ট করি। চলুন দেখানোর চেষ্টা করি আজকে আমি কীরকম শসা হারভেস্ট করতেছি। এই যে এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ জালি কিন্তু ঝুলে ঝুলে আছে। এক একটা জালির কিন্তু সবগুলাই সেট আপ হয়ে গেছে, এগুলো কিন্তু বেশ কিছুদিন পর হারভেস্ট করা যাবে। এ পাশে একটা শসা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে শসা, এটির কালার সাইজ সব দিক দিয়ে 100 এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস। তো এই ক্রিসটা কিন্তু গরমে দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকি যে এই ক্রিসটা দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে, এটা কিন্তু চাষ করতে পারেন। আসলে আমি কিন্তু বীজ বিক্রি আমার পেশা না, আমি চাষ করে যেটা আমি ভালো রেজাল্ট পাই ওইটাই কিন্তু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করি এবং কি করার কথা বলে থাকি। এই যে এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু এখানে সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম। এই করলাটা কিন্তু দুর্বার জাতের করলা, এটির কালার সাইজ সব দিক দিয়ে 100। এটি বাজারে নিলে চাহিদা ভালো। এটি কিন্তু এখন কিন্তু করলার বাজারটাও ভালো, 2000 টাকা মন বিক্রি হচ্ছে। এই পাশে যদি একটা দেখানোর চেষ্টা করি, এই পাশে আরেকটা করলা দেখা যাচ্ছে। মূলত এখানে সাথী ফসল হিসেবে দিয়েছিলাম শসার সাথী ফসল হিসেবে করলা। এখান থেকে কিছু করলা হারভেস্ট করতেছি, করলার বাজারও ভালো যাচ্ছে। এই যে পাশে করলা আছে। আর একটু যদি এখানে দেখানোর চেষ্টা করি, এই যে শসা, এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস। এই শসাটা কিন্তু লম্বা জাতের শসা, এটি কিন্তু 200 থেকে 300 গ্রাম হলেও এটির ভিতরের বিচিগুলা বাড়তি হয় না, খেতে সুস্বাদু। এই জন্য কিন্তু এটা বাজারে নিলে চাহিদাও ভালো। এটা কিন্তু হাইব্রিড শসা, আপনারা জানেন অনেক শসাগুলাই কিন্তু 2-1 দিন রাখলে হলুদ হয়ে যায়। এই শসাটা কিন্তু হলুদ হয় না, সেই কারণে কিন্তু এটা বাজার মূল্য ভালো পাওয়া যায়। এটি কিন্তু স্টক করেও রাখা যায়, 2-1 দিন তুলে কিন্তু ঘরে রেখে পরের দিন বাজারে নিলেও কিন্তু এটা ধরতে পারে না ব্যাপারীরা যে এটা আসলে 2-1 দিন আগের তোলা। তো আমি আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীরকম শসা আছে এখন পর্যন্ত। এই প্রজেক্ট থেকে গতকালকে কিন্তু হারভেস্ট হয়ে গেছে 300 কেজি প্লাস। এই যে একটা শসা আপনারা দেখতে পাচ্ছেন, এটিও ভিএনআর সিডের ক্রিস। দেখতে পাচ্ছেন এই শসাটা প্রায় 500 গ্রাম হবে, তারপরও কিন্তু এটার ভেতরের বিচিগুলা বাড়তি হয় না। তো এটা একটা বিশেষ গুণ এই শসাটার। কালারও ভালো, দেশি শসার মতো দেখতে। আপনারা যারা এই ধরনের কালার পছন্দ করেন, যাদের এলাকাতে এই দেশি কালারের শসাগুলা চলে, অবশ্যই এই জাতটা আপনারা বেছে নিতে পারেন। আর এটি কিন্তু আপনার গরমের সেরা জাত, এটি গিটে গিটে ফলন দিয়ে থাকে। এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ভিএনআর সিডের ক্রিস, প্রচুর ফলন আসছে। আসলে প্রত্যেক দিন ফল তুলেও কিন্তু আমরা সারতে পারি না এখান থেকে। তো আমার এই প্রজেক্ট কিন্তু 20% প্রজেক্ট। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, একটু এই পাশে দেখানোর চেষ্টা করি। এই যে এই পাশে ফলনের কিন্তু অভাব নেই। এই পাশে যদি একটু আমরা দেখাই, আমার এই প্রজেক্টে কিন্তু আমি 20% জায়গায় 3টা ভ্যারাইটি লাগিয়েছি, ওইটার মধ্যে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি। ভিএনআর সিডের ক্রিস এটি কিন্তু খুবই ভালো একটা জাত। আমি আপনাদেরকে সবসময় ভালো সাজেস্ট করি যে আপনারা এই জাতের শসাগুলা করেন। এটি কিন্তু গরমের সেরা জাত, আপনারা চাইলে এই জাতটা নিঃসন্দেহে করতে পারেন। এটি কিন্তু আমার কাছে স্টক অ্যাভেলেবেল আছে, এটির বীজ। আপনারা চাইলে সারা বাংলাদেশেই এই বীজটা কিন্তু আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিয়ে থাকি। আপনারা চাইলে এই বীজটা আমার কাছ থেকে নিতে পারেন। তো আমি এখন আমার এই প্রজেক্টের 11টা মাচার মধ্যে 6টা তুলেছিলাম, আর যে 5টা ছিল ওই 5টা মাচা আজকে তুলব। তো ওইটার আপডেট আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাবে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।